দেখো আমার মেয়ে আমাকে আমার নখটা পরিষ্কার করে দিচ্ছে, সুন্দর করে পরিষ্কার করেছে। ছোট মানুষ যা করেছে অনেক সুন্দর করেছে, থ্যাংক ইউ। না কিভাবে পরিষ্কার করে, আমাকে নাকি কি পার্লারের পেডিকিউর ম্যানিকিউর আমি জানি না, নামটা ঠিক জানি না, কেউ হাসবে না, যদি ভুল হয় অবশ্যই বলে দেবে কমেন্টে যে এটা পেডিকিউর ম্যানিকিউর। পেডিকিউর ও বাবা লেগেছে বাবা শোনা, তুমি ম্যানিকিউর বসে এই জন্য লেগে গেছে। ম্যানিকিউর বলেছে তাই নাকি লেগে গেছে, বোঝো ঠেলা। তাই তোমাকে ম্যানিকিউর করে দিয়েছি। তাই আমাকে ম্যানিকিউর করে দিয়েছে। হ্যাঁ পেডিকিউর ম্যানিকিউর, আরে পেডিকিউর মেডিকিউর মেডিকিউর নাকি জানি পেডিকিউর আমি নিজেও ভুলে গেছি। তোমার জন্য ম্যানিকিউর ঠিক আছে, যাই হোক পেডিকিউর মেডিকিউর যাই হোক, হ্যাঁ মেডিকিউর, সেই মেডিকিউর ফেডিকিউর করে দিচ্ছে আমাকে হাতে, কিন্তু আমাকে মাঝে মাঝে ব্যথা দিচ্ছে, আমার চাম সহ তুলে দেয় মাঝে মাঝে। যাই হোক তুলে তুলে দেখি কতটা আমার হাতটা পরিষ্কার করতে পারে। দেখো নখ নাকি পরিষ্কার করতে দিয়ে নখ নাকি পরিষ্কার করবে এই দেখো করে দিচ্ছে, কি পরিষ্কার করছে জানি না, ওর মাথা মুন্ডু করছে। আমার সকাল থেকে শরীরটা ভীষণ অসুস্থ ছিল, হাঁচি হচ্ছিল প্রচন্ড, এখন একটু সুস্থ লাগছে। ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার পরে ঘুমিয়েছি, মানে ঘুম থেকে বোধহয় উঠেছি সন্ধ্যার সময়, সন্ধ্যাকালে ঘুম থেকে উঠে আবারও আমার কিন্তু ঘুম পাচ্ছে, প্রচন্ড প্রচন্ড ঘুম পাচ্ছে, মানে আমার চোখ বন্ধ হয়ে যাবে, যেই আমি শুয়ে পড়বো চোখ বন্ধ হয়ে যাবে। অ্যালার্জির ওষুধ, এত পরিমাণে ঘুম থাকে, আমি ঘুম ছাড়াটা এনেছি যে ঘুম যেন না আসে, তাতেই আমার এত ঘুম। তবে হ্যাঁ জানো তো আমার খুব ভালো ঘুম হয়, আমি খুব ভালো ঘুমাতে পারি রাতে। এ দেখো মেডিকিউর করছে, একটু আস্তে দেখে শুনে ম্যাম, আমার ভয় করছে, আমার নখটা মানে বাড়ি অব্দি নিতে পারবো তো, এখানেই রেখে যাবো। ও আচ্ছা এটা তো আমার বাড়ি, মেডিকিউর কি নেল কিউর করতে করতে না আমি ভুলে গেছি এটা আমার বাড়ি না, ভয়ে ভয়ে মনে হচ্ছিল যেন আমি পার্লারে খুব একটা মানে আরামদায়ক চেয়ারে শুয়ে আছি। অবশেষে কিছুক্ষণ আগে জ্ঞানটা ফিরে আসলো, দেখলাম যে না আমি আমার বাড়িতে। ভাগ্যিস বলেছিল, পার্লার দিদি বলেছিল তোমার পা দাও, এবার আমার পা হবে, মা পায়েও আবার নাকি পেডিকিউর মেডিকিউর হবে। দেখো সরে গেলাম, পেডিকিউর মেডিকিউর করতে করতে থাক গায়া। লাগবে না, এরকম কি লাগে? তোমরা যে পার্লারে যাও, আমার পার্লারে এত লাগে কেন তোমরা একটু বলো তো। এটা গরিবের পার্লার, এটা গরিবের পার্লার, ও আচ্ছা এটা গরিবের পার্লারে লাগে। তোমাদের এরকম কার কার গরিবের পার্লার আছে অবশ্যই কমেন্টে জানাবে। গরিবের পার্লার না না, তবে তোমাদের যাদের মেয়ে নেই তারা খুব মিস করো এই ব্যাপারগুলো, সত্যি মেয়ে থাকা মানে মায়ের একটু আচান। আজকে আমি অনেকটা অসুস্থ ছিলাম, বলেছি কথা একটু এটা করে দাও ওটা করে দাও, করে দিয়েছে। আর আজকে হয়তো ছেলে থাকলে জানি না, ছেলে থাকলে করতো কিনা, বৃদ্ধাশ্রমে তো আমার এমনিও যেতে হবে, কারণ আমার তো আর ছেলে নেই, মেয়ে সন্তান যেহেতু বিয়ে দেবো লোকে নিয়ে যাবে। ছেলে তো আমার ফেলে দিয়ে আসবে, ছেলে থাকলে ঝাঁটাপিটা করলেও হয়তো দিত খেতে, কারণ মা তো চোখের সামনে, ফেলে তো আর দিতে পারছে না। আর বৃদ্ধাশ্রমে রাখার তো সামর্থ্য সবার নেই, বৃদ্ধাশ্রমে রাখারও সামর্থ্য দরকার আছে। সরকারি বৃদ্ধাশ্রমে রাখবে, সরকারি বৃদ্ধাশ্রমেও রাখতে হলে কিছু টাকা পয়সার দরকার আছে। ও কি আবার ও করছো কেন? ও হা ব্যথা পাচ্ছে, আমি কব না, তোমরা একটু বলো, আমি ব্যথা পেলে বলবো না, আমি তাহলে মুখ বন্ধ করে থাকবো, তোমরা একটু বলো আমি মুখ বন্ধ করে থাকবো। 200 টাকা দেখেছো, টাকাটা বাড়াচ্ছে কি করে বলে, 200 টাকা দিলে আমি সুন্দর করে দেবো, এটা কোনো কথা? ওমা 50 মাগো, ওমা মাগো 50 50 100 200 200 টাকা। আর যদি আমার কাছে নেই বড় বড় দিদি ভাই, আমি বলছি আমি নতুন ভিডিও করছি, আমি তোমাদের
সবাইকে বলবো আমার একটু সাপোর্ট করো। আমি 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 টাকাটা মানে ঋণে রাখতে চাই না, আমি দিয়ে দেবো। এখান থেকে যদি ইনকাম হয় তবেই তো আমি দিব। এই দেখো আমার পা পা মেডিকিউর করছে, পেডিকিউর করছে। হ্যাঁ, খচম তোমার এই খচম চাষির খচম। মতো পা পুরো সুন্দর হয়ে যাবে। আমার নাকি চাষির মতো পা? হ্যাঁ, ইতনা বড় কথা। আমার নাকি চাষির মতো পা। আমার হিন্দি শুনে আবার কেউ হাসবেন না, আমার হিন্দি আবার একটু এদিক ওদিক হয়ে যায়। হিন্দি বাংলিশ ইংলিশ সব একরকম হয়ে যায়। মমতা দিদির মতো ছড়ি। আমি কাউকে অপমান করতে চাই না, কারণ শ্রদ্ধেয়ভাজন সবাই। আমি একটু হিন্দিটা একটু বাংলিশ করে দেই, বাংলিশটাকে হিন্দি করে দেই, এটা বেশ মজা লাগে, আমার বেশ সবার দারুণ সব লাগে। গুণ থাকে। না না, সবার সব গুণ থাকে না, আমার একটু হিন্দির একটু গুণ কম আছে, আমি বুঝি। তোমার গুণ কম নেই, তোমার গুণ এত বেশি, এত হয়েছে তুমি হিন্দি বাংলা গুলি নাও। হিন্দি বাংলা আমি একদম মিশিং করে দেয়, মিশিং। তবে যাই বলো না কেন, তুমি হিন্দি বাংলা ইংলিশ মেরে পুরো ইতিহাস করে দাও। কিন্তু কিন্তু কি বলতো, যে হ্যাঁ ঠিক আছে, একটু অন্তত আমি চেষ্টা করছি হিন্দি তুমি তো আর আমার বাংলা। থেকে মনে হচ্ছে হিন্দি আমাদের নতুন মানে ভাষা। মিক্স তরকারি খেয়েছে তো, ঠিক আমিও ভাষাটা এরকম একটু ঘ্যাট ঘ্যাট করে দেই। হিন্দি বাংলিং ইংলিশ মানে সব অ্যাডজাস্ট করে একটু পাঁচফোড়ন দিয়ে সেটাকে বেশ, ওরা শুনলে বেশ হাসে, মজা পায়। দিদির হিন্দি শুনলে হাসি পায়, সত্যি বলছি। আমার হিন্দি শুনে আমার বান্ধবী মেয়ে মাঝে মাঝে যারা শোনে হাসে। ঠিক আছে, চলো, রাত প্রায় 9টা বাজে। আর একটা কাজ আছে, ওটা দেখি বন্ধ করব। ও আচ্ছা, আরো একটা নাকি কাজ আছে, চলো তাহলে ঠিক আছে, দেখতে থাকো আরো একটা কি কাজ আছে। ওমা, এ আবার কোয়ানে যাচ্ছি। এ দেখো, আউ, নেল পলিশের ডিব্বো বের করেছে। হ্যাঁ, কোনটা পরিয়ে দেওয়া এখন কোনটা পরিয়ে দেওয়া যায় সেটাই ভাবছে। জোড়ার কথা দিয়ে ঢুকলো। লালটা এটা দেবো। দেখো কোনটা পারবো। এটা অ্যাশ, ম্যাশ, এটা এটা আর আমার এটা একজন ক্যাশ। gift করেছে। এটা একজনে গিফট করেছে, তাহলে গিফটটাই পরিয়ে দাও, কি বলো? গিফট কালারটা কেমন ঠিক হবে? আছে, ঠিক আছে। দেখি কি পড়ায়। এটা আমাকে এই দেখো, পেডিকিউর মেডিকিউর হচ্ছে, এবারে নেল পলিশ পরানো হচ্ছে। আমি জানি না, মেডিকেল হয়ে গেছে, ডেলিভারি হয়েছে। এবার খালি নেল পলিশ পরালেই হয়ে যাবে। আমি কিন্তু হাতে পরবো না নেল পলিশ, না 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 না। এই চুপ করেন তো আপনি। আপনাকে পায়ে এক পায়ে দিতেই কত ইসে হচ্ছে হাতে। থ্যাংক ইউ। আমি হাতে পরং নাই, আমিও পায়ে পরাও, ঠিক আছে, পায়ে পরছি নেল পলিশ। নেল পলিশ আমার একদম ভাল লাগে না, আমার সাদা রং কি ভালো লাগে কেন জানি না। কিন্তু মাঝে মাঝে নোংরা ঢাকতে একটু নেল পলিশ পরতে হয়, কি বলো? পরি, যখন কোথাও যাই, কোথাও নোংরা ফোংরা রয়েছে, পাটাকে একটু সুন্দর করার জন্য পরে নেই। কিন্তু আমি তার পরক্ষণেই এসে উঠিয়ে ফেলি, একদম বাজে নেল পলিশ। সবাই পরে কি শান্তি পায় যায় না। আমার নখগুলো যদিও কিষান বা তোমার কি বলে, মানে যারা কাদা বা নোংরা পরিষ্কার রাখতে পারে না তাদের মতো, অতটা সুন্দর করে আমি রাখি না। সময় করি, কাজ করিব না পায়ে পরিষ্কার করিব। যাই হোক, আজকে ভাগ্যাস ক্রমে পাল্লার আমার বাড়ি আয়েঙ্গি। হ্যাঁ, आएंगी ना गया। ও আচ্ছা, আয়েগা আয়েগা পাল্লার মেরা ঘর মে আয়া গায়া। आ गया। पार्लर मेरा घर आ गया, अभी अभी मेरे पाए नेल पॉलिश पड़ेगा কি পড়ায়েগা। এবারে একটা কাজ করো। এবারে আবার আরেকটা কি কাজ জানি না, দেখছি আমি কোথায় ওই পড়াচ্ছে। হাতটা দাও। আমি নেল পলিশ পরবো না হাতে। আমি তোমাকে শুধু একটা সুন্দর ডিজাইন করে দিই। ডিজাইন ভিজাইন কিছু করবো না, আমার নেল আরে পলিশ খালি পরতে ভালো উপর লাগে দিয়ে না। উপর দিয়ে দেবো। But ওই আরো লোক আসে আমার কাছে মেডিকেল করতে। দেখো তোমাদের কারো পছন্দ হয় কিনা ডিজাইনটা, যদি বলো তাহলে পার্লার আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো। অবশ্য কুরিয়ার সার্ভিসে না, তোমার ইয়েতে কি জানি অনলাইন অর্ডার হয়, অনলাইনে পাঠিয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। সেখান থেকে আমি আপনাদের এই পাল্লার দিদি ভাইকে তুলিয়া প্যাকিং করিয়া ঝারিঙ্গা ঝুরিঙ্গা পাঠিয়ে দিঙ্গা আপনাকে বাড়ি। ঠিক আছে, যদি কারো পছন্দ হয় তাহলে বলতে পারেন। তারা হয় খুব শীঘ্রই আমার নেল পলিশটা করা হয়ে গেছে। আমি হয়নি, তোমাদের দেখাচ্ছি কেমন করলো। দোকান হয়ে গেছে প্রায়, আর একটু অপেক্ষা করেন বন্ধুগণ। আমি বোধহয় মানে একটু
অ্যালার্জির ওষুধ খেয়েছি তো মনে হচ্ছে যেন আমার একটু মাথাটা বোধহয় বিগড়ে গেছে। তো আমাকে আবার পাগল ভেবো না, আমি পাগল এখনো হইনি, কারণ আমি এখনো পুরোপুরি সুস্থ। এই দেখেন আমার ভালো হাতটার অবস্থা কি করেছে, দেখেছেন? নেল পালিশ পরিয়ে আমার হাতটা কত সুন্দর ছিল, একদম বাজে হয়ে গেছে।